সুপ্রিয় দর্শক, জাতি আজ এক মহেন্দ্র ক্ষণে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর যাবৎ এক ফ্যাসিস্ট স্বৈরাচার জনগণের বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে আছে। তাদের পতনের ডাক দিয়েছে আজ দেশের ছাত্র জনতা, তাদের সঙ্গে একত্রিত হয়েছে দেশের জনসাধারণ হয়ে আগামীকালকে প্রথমে 6 তারিখে ঘোষণা করেছিল তারা লং মার্চ, সেটিকে এগিয়ে এনে 5 তারিখে তারা লং মার্চ ঘোষণা করেছে যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। এটাই হলো এখন আজকের স্লোগান। তো এই সব লোক ঢাকায় যাবে এই স্বৈরাচারের পতনের জন্য। কিন্তু এক শ্রেণীর দালাল এখনও বারবার বলার চেষ্টা করছে যে হাসিনার বিকল্প কে? হাসিনাকে যে তোমরা ক্ষমতা থেকে নামাবে তো তা কাকে আনবে? তোমরা কি আবার বিএনপিকে আনবে, বা তোমরা কি আবার খালেদা জিয়াকে আনবে, বা তোমরা কি তারেককে আনবে? বলে নানানভাবে খালেদা জিয়া তারেকের বিভিন্ন অপকর্ম বা ইত্যাদিকে সামনে এনে বোঝানোর চেষ্টা করছে যে না, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনাই এখানে কনস্ট্যান্ট। আরে মূর্খ, দেশে কি শুধু এই খালেদা আর হাসিনা ছাড়া কি আর কোনো মানুষ নেই? কেন হাসিনাকে নামালে খালেদাকেই আনতে হবে বা বিএনপিকেই আনতে হবে? কেন ছাত্রদেরকে কেন তোমরা বারবার কনফিউজ করার চেষ্টা করছো? ছাত্ররা তো এত মূর্খ না তোমাদের মতো। ছাত্ররা এখানে মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা যথেষ্ট সচেতন। তারা কাকে ক্ষমতায় বসাবে তারা চুজ করবে। শেখ হাসিনার বিকল্প এই ছাত্র যারা রয়েছে তারা সবাই শেখ হাসিনার বিকল্প। তুমি শেখ হাসিনার বিকল্প, আমি শেখ হাসিনার বিকল্প। শেখ হাসিনার মতো বিএ পাস, ইডেন কলেজ থেকে বিএ পাস, সেই আমলে নকলের যুগে আপনারা জানেন যে সে সময় টুল টেবিল চেয়ার যারাই পরীক্ষায় বসতো, পরীক্ষা নকল করে করে সেই সময় পাশ করার সুযোগ ছিল। তো সেই আমলের বিএ পাস একজন মহিলা, তার আর কোনো বিকল্প খুঁজে পাওয়া যাবে না। এটা মানে আসলে খুবই দুষ্কর বিষয়। বাংলাদেশে অনেক অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেক সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা বড় বড় ডিগ্রি নিয়ে উচ্চশিক্ষা অর্জন করে তারা বসে আছে, এবং তাদের মনে দেশপ্রেম রয়েছে, তাদের মনে দেশের জন্য কাজ করার যে অদম্য স্পৃহা রয়েছে, তারা সেই স্পৃহাকে কাজে লাগিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমি বলতে চাই যে শেখ হাসিনার বিকল্প আমরা সবাই। তারপরেও এখানে একটি কথা থাকে যে শেখ হাসিনাকে যদি কালকে লং মার্চের মাধ্যমে ঢাকা ঘেরাও করে যদি ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হয়, তাহলে ইনস্ট্যান্ট ক্ষমতাটা কে নেবে? ইনস্ট্যান্ট ক্ষমতাটা কে নেবে? সে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে আসবে। তারপরে এই দেশের সাধারণ ছাত্র জনতা তারা যে কোনোভাবে, সেটা হতে পারে অনলাইনে জরিপের মাধ্যমে বা সারা দেশে তাদের যে প্রতিনিধি, যে জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের যে সমন্বয়করা রয়েছে, তারা সবাই একত্রিত বসে তারা চুজ করবে যে দেশের কোন স্বনামধন্য ব্যক্তিকে এই মুহূর্তে ক্ষমতায় বসানো যেতে পারে। সেটা যে শুধু সেনাবাহিনীই হতে হবে বিষয়টা কিন্তু এমনও নয় যে, আর সেনাবাহিনী কিন্তু এটা কিন্তু গণতান্ত্রিক শাসনকে তারা কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু ব্যাহত করতে পারে, এটারও একটা আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের সেনাবাহিনী, তারা আপনারা জানেন যে তারা শেখ হাসিনারই পোষ্য। তো শেখ হাসিনা এই সেনাবাহিনীর উপরে কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই আমার মতে যেটি উচিত হবে যে ছাত্র জনতা নিজেরাই চুজ করবে যে বাংলাদেশের কোন মহান ব্যক্তিকে, কোন শিক্ষিত ব্যক্তিকে, কোন সচেতন ব্যক্তিকে, কোন দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানো যায়, এবং তাদেরকে দিয়ে রাষ্ট্র পুনর্গঠনকালীন একটি সরকার গঠন করা হবে। এই রাষ্ট্র পুনর্গঠনকালীন সরকার তারা দেশের মধ্যে যত অনিয়ম অন্যায় রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তড়িৎ গতিতে সমাধান করে দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে দেশের সকল ভোটার যেন ভোট দিতে পারে, সকল রাজনৈতিক দল যেন এখানে অংশগ্রহণ করতে পারে, একটি নির্বাচনের ব্যবস্থা করবে এই রাষ্ট্র পুনর্গঠনকালীন সরকার। তারপরে এই সাধারণ জনতা ভোট দিয়ে তাদেরকে চুজ করবে কাদেরকে ক্ষমতায় আনতে চায়। সেই নির্বাচনে এই ছাত্ররাও কিন্তু অংশগ্রহণ করবে। এই ছাত্ররা এখন সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে তারা এমন ইউনাইটেড হয়েছে, সব জেলায় সব বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু এখন কমিটি রয়েছে, তাদের সমন্বয়ক রয়েছে। এই শিক্ষার্থীরা, এই ছাত্ররাও কিন্তু তারা বিভিন্ন আসনে কিন্তু তাদের প্রার্থী দিতে পারে। এই ছাত্ররা কিন্তু চলে আসতে পারে কিন্তু সংসদে। তারা সংসদে এসে আজকে তারা বুকের রক্ত দিয়ে যেমন দেশের পুনর্গঠনের কথা বলছে, সেদিন জনগণের ভোট নিয়ে তারা সংসদে গিয়েও এই দেশের পুনর্গঠন, দেশের সংস্কার এবং দেশের উন্নয়নের জন্য কথা বলবে ইনশাআল্লাহ। তাই শেখ হাসিনার বিকল্প নেই, এই মুখস্থ বুলি আওড়ানোর আর কোনো সুযোগ নেই। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।